সেই জায়গার মধ্যে তারা যৌনপল্লী প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং আমার মা বোনদেরকে গড় থেকে বের করে যৌনকর্ম প্রফেশনকে তারা বৈধতা স্বীকৃতি দিয়ে বাংলার প্রত্যেকটা সেক্টরে বিশ্বকানায় পরিণত করার চেষ্টা করছে তারা। আজ বাংলার ম্যাক্সিমাম জায়গার মধ্যে পতিতালয় গড়ে উঠেছে। সেই পতিতালয়গুলো হ্যান্ডেল করছে ব্রোকাররা, দালালরা। এবং আমার অধিকাংশ মেয়েদেরকে, টিকটকার মেয়েদেরকে বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদেরকে বিভিন্ন পতিতালয়ের মধ্যে জোর জবরদস্তি করে তাদেরকে ঢুকিয়ে তাদেরকে নিয়ে তারা ব্যবসা করছে। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনাকে সরাসরি হারাম করেছেন এবং সেটার উপর শাস্তি আরোপ করেছেন, তারা সেই জিনাকে আইন হিসাবে তারা বৈধতার স্বীকৃতি চেয়েছে। এমন জঘন্যতম কাজ বাংলার মুসলমানরা কখনো মেনে নেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত গ্রহ উপগ্রহ তৈরি করেছেন, তন্মধ্যে একটি মাত্র গ্রহ যেটাকে মানুষের জন্য বসবাসের উপযোগ্য করে দিয়েছেন, উপযোগ্য করে তুলেছেন, সেই গ্রহটির নাম কি? বুঝি না। সেই গ্রহটির নাম পৃথিবী। সেই গ্রহটির নাম কি? পৃথিবী। এই পৃথিবী নামক গ্রহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে খলিফা নিযুক্ত করে মহান রব্বে কারীমের যে ক্ষমতা, যে গুণবান, গোটা বিশ্ববাসীর কাছে প্রচার প্রসার এবং প্রকাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। পাশাপাশি তাদের অনুসারী হিসাবে অসংখ্য কওম, অসংখ্য জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু আল্লাহ সৃষ্টির মধ্যে কোন সৃষ্টি স্থায়ী নয়, একমাত্র আল্লাহ ছাড়া। সেজন্য যুগে যুগে যত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, তাদের যত অনুসারী প্রেরণ করেছেন, কালের বিবর্তনে তারা রবের ডাকে সাড়া দিয়ে কেউ জান্নাতের বাসিন্দা হয়েছেন, কেউ জাহান্নামের বাসিন্দা হয়েছেন। সর্বশেষ উম্মতে মুহাম্মাদী 2024 সালে, আজকের এই 2025 সালের বর্তমান বিশ্বের মধ্যে যত মানুষ মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ এবং অন্যান্য যত ধর্মাবলম্বী আছে, এই সব কিছুর প্রতিও মহান রব্বে কারীমের একটি মেসেজ হলো, এই পৃথিবীতে যারা রব্বে কারীমের বিধানগুলো অমান্য করার সাহস এবং দুঃসাহস দেখিয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তাদেরকে ধরপাকড় করেছে এবং পৃথিবীর মানচিত্র থেকে তাদের চিহ্ন মুছে দিয়েছে। সুতরাং আজকের 2025 সালে এসেও যেই বিধান অমান্য করার কারণে ফেরাউন, নমরুদ, কারুন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, চেঙ্গিস খান এবং হিটলার, আরো অসংখ্য দাপটওয়ালা যারা পৃথিবীকে কাঁপিয়েছিল, যাদের একটি হুঙ্কারে গোটা বিশ্ব কাঁপত, এমন পাওয়ারফুল রাজা বাদশাদেরকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাস্ত করে গোটা বিশ্ববাসীকে এই মেসেজ দিয়েছেন, যারা আমি রবের বিধানগুলোকে অমান্য করার চেষ্টা করবে, যারা আমার রবের নির্ধারিত বিধানগুলোর মধ্যে প্রশ্ন তুলবে, সংস্কার করার দুঃসাহস দেখাবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুঃসাহসকৃত সেই ব্যক্তিদের হাতগুলো ভেঙে গুড়িয়ে দিই। ঠিক তদ্রূপ 5 আগস্টের পর বাংলার মানুষ নতুন বিপ্লব পাওয়ার পরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল, ভেবেছিল এই বুঝি আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যেই বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম নিয়ে কোনো অবমাননা হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটূক্তি করা হবে না, ধর্মীয় বিষয়গুলোর বিয়ে নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা না ঘলাবে না। কিন্তু কালের পরিক্রমে 5 আগস্ট বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হলেও কিন্তু এখনো ইসলাম ধর্ম বৈষম্যের শিকার, যার ফলশ্রুতিতে বাংলাদেশ 5 আগস্টের পরে বিভিন্ন সেক্টরের সংস্কারের প্রয়োজন রয়েছে।
বাংলাদেশ সরকার সেটার প্রয়োজনীয়তা অনুভব করে 11টি সংস্কার কমিশন গঠন করেছে। কয়টি? তন্মধ্যে একটি সংস্কার হলো নারী বিষয়ক সংস্কার। এই নারী বিষয়ক সংস্কারের মধ্যে এমন এমন নারীদেরকে সেখানে বসানো হয়েছে যাদের চেহারা বা যাদের অবয়ব দেখলে মনে হয় না এরা আদৌ নারী কিনা। এরা কি কোনো নারীর গঠনের মধ্যে পড়ে, নাকি পুরুষের গঠনের মধ্যে পড়ে, নাকি থার্ড জেন্ডারের মধ্যে পড়ে? বাংলার তৌহিদি জনতা এখনো তাদেরকে আইডেন্টিফাই করতে পারে নাই। সেই নারী বিষয়ক সংস্কার কমিশন সম্প্রতি 19 এপ্রিল বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সরকার আমাদের শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে 316 পৃষ্ঠার একটা প্রতিবেদন জমা দিয়েছে। কত পৃষ্ঠা? প্রায় 300 পেজের একটা প্রতিবেদন জমা দিয়েছে। যেই প্রতিবেদনের মধ্যে অসংখ্য ধারা, যেখানে নারীকে ইসলাম ধর্ম নারীদের প্রতি বৈষম্য পোষণ করেছে এমন দুঃসাহস করে অসংখ্য ধারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাধিক বিধানকে তারা অমান্য এবং লঙ্ঘন করার দুঃসাহস দেখিয়েছে। যার ফলশ্রুতিতে বর্তমান আপামর বাংলার তৌহিদি জনতার সকল গরনের উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতা আজ রাজপথে নেমে এসেছে। এই নারী সংস্কার যেই প্রতিবেদন জমা দিয়েছে সেই প্রতিবেদনকে যেন আস্থা করে নিক্ষেপ করা হয়। তারই ধারাবাহিকতায় অসংখ্য অগণিত একাধিক আল্লাহর বিধানগুলোকে তারা অমান্য করার দুঃসাহস দেখিয়েছে। তন্মধ্যে যেগুলো সরাসরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক এমন 9টি ধারা আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? বর্তমান সময়ে বাংলার আনাচে কানাচে বিভিন্ন সময়ে ধর্ম নিয়ে অবমাননা হয়, রাসূলের চরিত্র নিয়ে অবমাননা হয়, উম্মাহাতুল মুমিনিনের চরিত্র নিয়ে অবমাননা করা হয়, সাহাবায়ে কেরামের চরিত্র নিয়ে অবমাননা করা হয়। এই অবমাননা করার দুঃসাহস দেখানোর মূল পয়েন্ট হলো বাঙালি, এই বাংলার আপামর তৌহিদি জনতার অধিকাংশই মানুষ ধর্মীয় জ্ঞান সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই। আমরা হচ্ছে হুজুগি বাঙালি। যেই পীরকে আমরা একবার পীর হিসাবে ধরেছি, এই পীর ভুল করলেও পীর, এই পীর সঠিক করলেও পীর। যেই দলের মধ্যে নিজের নাম লিখিয়েছি সেই দল ভুল করলেও এই দল করব, সেই দল সঠিক করলেও সেই দল করব। সুতরাং আমাদের এই ঘাট ঠেরামি মনোভাব, যতদিন পর্যন্ত আমরা এই ঘাট ঠেরামি মনোভাব থেকে বেরিয়ে আসতে পারবো না, ততদিন পর্যন্ত এই সুবিধাবাদীরা আমাদের ধর্ম নিয়ে অবমাননা করে যাবে। সুতরাং তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হলে দল মত নির্বিশেষে সকলকে একটা ঐক্যের প্ল্যাটফর্মে চলে আসতে হবে। যে ঐক্যের প্ল্যাটফর্ম থেকে গোটা মুসলিম বিশ্বের কাছে একটা মেসেজ যাবে, যতদিন পর্যন্ত আপামর তৌহিদি জনতার দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে ততদিন পর্যন্ত ইসলাম বিরোধী কার্যকলাপ এই বাংলার তৌহিদি জনতা বরদাস্ত করবে না। চলুন আমরা যে কয়টি বিষয় সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাদিসের সাথে সাংঘর্ষিক এমন কয়েকটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলো আমরা মনে প্রাণে বোঝার চেষ্টা করব। তারা আমাদের ধর্ম নিয়ে কিভাবে অবমাননা করছে, নারী সমতা বলে, নারীদের বৈষম্য বলে তারা এমন ফাঁদ তৈরি করেছে যাতে করে মানুষ নারীর বৈষম্য বলে সেদিকে ঝুঁকে পড়ে ইসলাম বিদ্বেষী কার্যকলাপের মধ্যে যেন তারা জড়িয়ে যায়। এমনভাবে একটা চক্রান্ত দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তারা করেই যাচ্ছে। তন্মধ্যে 1 নাম্বার হলো সম্পত্তিতে সমান অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ছেলে হলে কত %,
মেয়ে হলে কত পার্সেন্ট সম্পত্তির মালিক হবে। কিন্তু বর্তমান নারী সংস্কার কমিশন তারা বলে এই জায়গার মধ্যে ধর্ম নারীদের প্রতি বৈষম্য সৃষ্টি করেছে। যেই ছেলে যেই মায়ের পেট থেকে বের হয়েছে, যেই বাবার অরসে বের হয়েছে, জন্ম নিয়েছে, তার অরস থেকে তো তার মেয়েও জন্ম নিয়েছে, সুতরাং সম্পত্তির ভাগাভাগির ক্ষেত্রে তো সমান পাওয়ার বিষয়। কিন্তু পুরুষকে এক ভাগ দেওয়া হয়েছে আর নারীদেরকে তার অর্ধেক দেওয়া হয়েছে। এটা নারীর প্রতি বৈষম্য করা হয়েছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারীর জন্য যখন আল্লাহ ও তার রাসূলের কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দেন, তখন সেই বিষয়ে তাদের আর কোনো মতামত দেওয়ার অধিকার থাকে না। এটা কার বাণী? আল্লাহর বাণী। তাহলে আমার আল্লাহ যেই বিধান প্রণয়ন করে দিয়েছেন সেই বিধানের মধ্যে সংস্কার করতে চাওয়াই মানে আল্লাহর বিধানকে সরাসরি অমান্য করা। নাউযুবিল্লাহ। সম্পত্তির ভাগাভাগির ক্ষেত্রে নারী কি পরিমাণ পাবে, পুরুষ কি পরিমাণ পাবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়ে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসাইন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরুষের অংশ দুই নারীর সমান। পুরুষের অংশ কত? অর্থাৎ দুইজন নারী যেই পরিমাণ সম্পত্তি পাবে একজন পুরুষ সেই পরিমাণ সম্পত্তির অধিকারী হবে। এই বিধান কে দিয়েছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله قد أعطى كل ذي حق حقه فلا وصية لوارث। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ক্বাদ আ'তা কুল্লা যী হাক্কিন হাক্কাহু। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক হকদারকে তার হক নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেক হকদারকে তার হক নির্ধারণ করে দিয়েছেন। ফালা ওয়াসিয়াতা লিওয়ারিসিন। তাই ওয়ারিসের জন্য কোনো ধরনের ওয়াসিয়ত এখানে গ্রহণ করা যাবে। তার মানে আমার আল্লাহ একজন পুরুষের জন্য ওয়ারিস সূত্র যেই সম্পত্তি নির্ধারণ করে দিয়েছেন, একজন পুরুষ সেই পরিমাণ পাবে। আরেকজন নারী যে পরিমাণ সম্পত্তির ভাগাভাগি আমার আল্লাহ সরাসরি বিধান করে দিয়েছেন, ঠিক তেও সেই পরিমাণ সম্পদের অধিকার হবে। আমার আল্লাহর এই বিধানের মধ্যে যারা নাক গলাবে, আমার আল্লাহর এই আইনের মধ্যে যারা সংস্কার করার চেষ্টা করবে, সময়ের পরিবর্তনে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জাতির কাছে এমন একটা শিক্ষা দিবেন যে শিক্ষা পূর্ববর্তী উম্মতদেরকে আমার আল্লাহ দিয়েছে। সুতরাং আমার আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা এটা আমার আল্লাহ মেনে নেন, কিন্তু যখন আমার আল্লাহর বিধান নিয়ে সরাসরি নাফরমানি করা, অবাধ্য করার দুঃসাহস দেখান, আমার আল্লাহ সেটা বরদাস্ত করেন না। তাহলে এই আয়াত থেকে আমরা কি প্রমাণিত? নারীর সম্পত্তি যে পুরো পিতার মাতার যে সম্পত্তি, পিতার যে সম্পত্তি ওয়ারিস সূত্র একজন পুরুষ যে পরিমাণ পাবেন, অর্থাৎ একজন পুরুষের জন্য সম্পত্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে, দুইজন মহিলা দুইজন নারী যেই পরিমাণ সম্পত্তি পাবে একজন পুরুষ সেই পরিমাণ সম্পদ পাবে। কেন? কারণ আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পুরুষদেরকে নারীদের কর্তৃত্ববাদ বা অভিভাবকের দায়িত্বশীল বানিয়ে দিয়েছেন। সংসারের দায়িত্বের ভার কার কাঁধে? পুরুষের কাঁধে। একজন পুরুষ যখন বিবাহ করে তখন তার ঘাড়ের উপর তার স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব চলে আসে। এজন্য হাদিসের ভাষায় বলেছিলেন, মানিস্তাতা মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ। আমার আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, যদি তোমাদের মধ্যে কেউ যদি বিবাহ করার সক্ষমতা, স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার সক্ষমতা যদি কোনো পুরুষের মাঝে তৈরি হয়, সেই জন্য বিবাহ করে। সেজন্য তাহলে একজন ব্যক্তি যদি তার স্ত্রীর ভরণ পোষণ
দেওয়ার ক্ষমতা সক্ষমতা যদি তার মাঝে না থাকে, তার জন্য বিবাহ জায়েজ নেই। কারণ সে সওয়াব পালনের পাশাপাশি, সওয়াব পালন তো দূরের কথা, বরং সে ওই নারীর উপর জুলুম করবে, ওই নারীর উপর কি করবে? জুলুম করবে। অপরদিকে মেয়েদের বিবাহের পূর্বে এবং বিবাহের পরে কোন জায়গায়, কোন ধর্মে বা কোরআন এবং হাদিসের কোন জায়গার মধ্যে আপনি এটা পাবেন না যে মেয়েদেরকে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব দেওয়া হয়েছে, এমন কোন কোরআন এবং হাদিসের কোন আয়াত পাবেন না। বরং নারীদেরকে যে মোহর দেওয়া হয়েছে, সেই মোহরও তাদের হক রয়েছে। আমার আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায়ও এই জন্য বলে নাই যে তোমরা যে পরিমাণ মোহর পেয়েছো সেই পরিমাণ মোহর থেকে তোমরা তোমাদের সংসারের জন্য ব্যয় করো, এমন কোন হাদিস কোরআন পেয়েছেন আপনারা? তাহলে আমার আল্লাহ পুরুষদেরকে দায়িত্বশীল, দায়িত্ববান বানিয়েছে, তার কাদের মধ্যে দায়িত্ব বেশি, সেজন্য সম্পদের পরিমাণ আমার আল্লাহ তার জন্য বেশি নির্ধারণ করেছে। অপরদিকে নারীদের জন্য যে সম্পদ নির্ধারণ করে দিয়েছেন, সেই পুরোটাই সে নিজে একা একা ভোগ করতে পারবে। তার এই সম্পদের মধ্যে কারো কি রহে নাই, কারো অধিকার নাই। 2 নাম্বার, এই সংস্কার কমিশন 2 নাম্বার সরাসরি যেটা আল্লাহর বিধানের সাথে দুঃসাহস করেছে, অমান্য করেছে, সেটা হলো বহু বিবাহ নিষিদ্ধ করার দাবি। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের বাংলাদেশের মধ্যে বহু বিবাহ, এটা অধিকাংশ নারীরা এই জিনিসটা তারা সহ্য করতে পারে না। কিছু কিছু নারী বা কিছু কিছু মেয়ের বাবা মা চরম লেভেলের চলে যায় যে এক পর্যায়ে তারা সরাসরি আল্লাহর এই বহু বিবাহকে তারা অমান্য করে। নাউযুবিল্লাহি। কারণ আমাদের বর্তমান প্রেক্ষাপট, এক ছেলে একাধিক প্রেম করুক, একাধিক মেয়ের সাথে জিনা করুক, বেবিচার করুক, সমাজের কোনো অসুবিধা নাই, বাবা মার কোনো অসুবিধা নাই। এই ক্ষেত্রে বাবা মার আবদার কি সমস্যা নাই, ছেলে এখনো ছোট, বড় হলে সব ঠিক হয়ে যাবে, ছেলে এখনো ছোট, বিবাহ করলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু অন্যদিকে যে আমার আল্লাহ যে আইন, যে বিধান করে দিয়েছেন, সেটা যখন কোনো পুরুষ বাস্তবায়ন করতে যায়, তখন সেই ক্ষেত্রে বাংলার কিছু পতিত কুলাঙ্গার তারা বলে ওঠে এই পুরুষ লুচ্চা। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিবাহ, বহু বিবাহ সম্পর্কে সুস্পষ্ট কোরআনের মধ্যে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের মধ্যে যে সমস্ত নারীরা তোমাদের জন্য বৈধ, সেই সমস্ত নারীদের মধ্যে যাকে তোমার ভালো লাগে, 2 জন 3 জন কিংবা 4 জন তোমরা বিবাহ করো। কয়জন? 2 জন 3 জন কিংবা 4 জন তোমরা কি করো? বিবাহ করো। আল্লাহ ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। যদি তোমরা উভয়ের মাঝে ইনসাফ, ন্যায় ভিত্তিক আচরণ করার ক্ষেত্রে যদি অক্ষমতা তুমি নিজের মাঝে খুঁজে পাও, যদি উভয়ের মাঝে যদি ন্যায় পরায়ণ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না এমন ভয় যদি তোমরা নিজেদের মাঝে খুঁজে পাও, ফাওয়াহিদা, তাহলে তোমাদের জন্য একজনে যথেষ্ট। তাহলে তোমাদের জন্য এই বিধান নাই যে 2 জন 3 জন 4 জন করার। তোমরা কয়জন করবা? একজন করবা। শর্ত কি? 2 জন 3 জন 4 জন বিবাহ করতে পারবে, কিন্তু উভয়ের মাঝে তোমার ন্যায় বিচার, উভয়ের মাঝে সমান অধিকার তোমার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আন-নাফি' আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان غيلان بن سلمة الثقفي أسلم وله 10 نسوة في الجاهلية فأمره النبي صلى الله عليه وسلم أن يختار منهن 4। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, গাইলান ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, সেই সময়ে তার জাহিলিয়াতি যুগে সে 10 জন স্ত্রী রেখেছিল। কয়জন? তার ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তার স্ত্রী ছিল কয়জন? 10 জন স্ত্রী ছিল। ফাআমারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ দিলেন, নির্দেশ করলেন, আন ইখতারা মিনহুন্না 4, তাদের মধ্যে 4 জনকে রেখে বাকি 6 জনকে তালাক দিতে। তাদের মধ্যে কয়জনকে রেখে? 4 জনকে রেখে বাকি কয়জনকে তালাক দিতে বলেছেন? 6 জনকে তালাক দিতে বলেছেন। তার
তার মানে এই হাদিস দ্বারাও, রাসূলের এই হাদিস দ্বারাও বহু বিবাহ নিষিদ্ধ করে নাই, বরং নিয়ন্ত্রণ করেছেন। আগেকার সময়ে মানুষ 20 জন, 30 জন, 40 জন, 50 জন, 100 জন, 1000-এ অধিক স্ত্রী তারা গ্রহণ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের মানদণ্ড এখানে নির্ধারণ করে দিয়েছেন, তোমরা বহু বিবাহ করতে পারবে, কিন্তু নিয়ন্ত্রণ আছে, সীমা আছে। কয়জন? 4 জন। 4 জনের অধিক তোমরা বিবাহ করতে পারবে না। তার মানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব এই জায়গার মধ্যে বহু বিবাহ তিনি নিষিদ্ধ করেন নাই, বরং একটা নিয়ন্ত্রণ দিয়েছেন, একটা লিমিটের মধ্যে নিয়ে এসেছেন। সুতরাং কোরআন এবং এই হাদিস দ্বারা প্রমাণিত যে নারী সংস্কার কমিটি যারা বহু বিবাহকে নিষিদ্ধের দাবি জানিয়েছে, তাদের এই দাবি সরাসরি কোরআন এবং হাদিসের বিধানের সাথে সাংঘর্ষিক। নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নাম্বার, আমরা যদি এই জায়গার মধ্যে দেখি, বাংলাদেশের মধ্যে 3 নাম্বারের মধ্যে আমরা দেখি তাদের আরো একটি প্রতিবেদন আমরা দেখতে পাই। সেই প্রতিবেদনের মধ্যে তারা বলেন যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। কি বলেছে? শরীর আমার, সিদ্ধান্ত আমার। আমি আমার শরীর কাকে দিব, আমি আমার শরীর নিয়ে কি করব, আমি কোথায় যাব, আমার শরীর কে ভোগ করবে, এটার অধিকার আমার আর কারো নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই দেহ নিয়ে আমরা আজ মসজিদে উপস্থিত হয়েছি, এই দেহর মালিক কি আমরা? এই দেহর মালিক কি আমরা? আমরা যে না, সেটার প্রমাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আলা লাহুল খালকু ওয়াল আমর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সৃষ্টি যার, বিধান হবে তার। সৃষ্টি যার, বিধান হবে তার। যদি এই পৃথিবীর যুগে যুগে যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং তার বিধান নিয়ে যারা অমান্য করবে, লঙ্ঘন করবে, পৃথিবীর মানচিত্র থেকে আমার আল্লাহ তাদের নাম নিশানা মুছে দিবে ইনশাআল্লাহ। সুতরাং লাহুল মুলক ওয়া লাহুল আমর। আমি আল্লাহ সৃষ্টি করেছি, সুতরাং কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ এবং অধিকার চলবে কার? আমার আল্লাহ। এই দেহ আমি আল্লাহ তোমাকে আমানত দিয়েছি, এই দেহ আমি আল্লাহ তোমাকে দিয়েছি নিয়ামত হিসাবে। তুমি যদি এই নিয়ামত এবং এই আমানতের খিয়ানত করো, কাল কিয়ামতের দিন তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য আমি আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে। সুতরাং এই কথা বলা যাবে না যে এই দেহ আমার, শুধু আমি আমার দেহ কাকে দিব না দেব সেটার সিদ্ধান্ত আমার। এই কথা বলা চরম ধরনের ইসলাম বিদ্বেষী কার্যকলাপ ছাড়া আর কিছু নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে, তা যদি শুদ্ধ না হয় তবে গোটা শরীর শুদ্ধ হয়। তা যদি শুদ্ধ হয় তাহলে কি পুরা শরীর শুদ্ধ হয়ে যাবে। এটা কার বাণী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর যদি সেই মাংসপিণ্ড যদি নষ্ট হয় তাহলে গোটা শরীর নষ্ট হয়ে যায়। সেটা কি? আলা ওয়াহিয়াল কলব। সেটি হলো আমাদের রূহ। এই রূহ যদি আল্লাহর বিধান মান্য করে, রাসূলের আদর্শ, রাসূলের শরীয়ত অনুযায়ী নিজের জীবন যাপন করে, তাহলে সেই ব্যক্তিকে আমার আল্লাহ দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানের বিনিময়ে আমার আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কিসের কারণে? তার কলব পবিত্র থাকার কারণে। আর যার কলবের মধ্যে মরিচিকা জং ধরেছে, যে কলব মুহূর্তের মধ্যে কথায় কথায় আমার আল্লাহর বিধানগুলোকে অমান্য করে, সেই কলব দুনিয়ায় থাকতে অভিশপ্ত এবং জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী হিসাবে স্বীকৃত। সেটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে কি বোঝাতে চেয়েছেন? যে শরীরের মালিকানা নয়, বরং আত্মিক পবিত্রতা এবং শরীরকে
আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যবহারের শিক্ষা দিয়েছেন। এটা ব্যবহারের কি দিয়েছেন? আমরা দেখবেন বাংলাদেশের বিভিন্ন সুশীল মৃত্যুর পর তারা মৃত্যুর আগে বলে যায়, আমার দেহটাকে তুমি ঢাকা মেডিকেল, শাহ সলিমুল্লাহ মেডিকেল, চট্টগ্রাম মেডিকেলে ডোনেট করে দিবা। নাউযুবিল্লাহ বলেন না। অথচ বডি ডোনেশন স্ট্যাটিস্টিক ইউএস এর প্রতি বছরে প্রায় 20,000 মানুষ তাদের শরীর বৈজ্ঞানিক গবেষণার জন্য দান করে দিয়েছেন। কত হাজার শরীর? প্রতি বছর 20,000 শরীর, 20,000 দেহ তারা বৈজ্ঞানিক গবেষণার জন্য তারা দান করে দেয়। ইউকে 2019 সালের তথ্য অনুযায়ী গড়ে 3 থেকে 4 হাজার শরীর শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দেওয়া হয়। কোথায়? মেডিকেলের মধ্যে। এবং ইন্ডিয়ার একটা তথ্য অনুযায়ী যেখানে প্রায় 1,500 প্লাস দেহ দান করা হয় শুধু দিল্লির 5টি মেডিকেলের জন্য। আর আমাদের বাংলাদেশের একটা পরিসংখ্যান অনুযায়ী প্রায় প্রতি বছর একাধিক বিভিন্ন সুশীল যারা নাস্তিক, যারা জানে হায়রে দুনিয়াতে কত আকাম কুকাম করেছি, এই দেহ নিয়ে যদি মাটিতে যায়, এই মাটি তো আমার উপর কি পরিমাণ অত্যাচার শুরু করে সেটা তো বলা যায় না। সুতরাং আমার দেহটাকে মাটিতে না দিয়ে কোথায় দিবা? মেডিকেলে দিবা। আর সেই সমস্ত দেহগুলো মেডিকেলের তো দূরের কথা, সেই সমস্ত দেহগুলো মেডিকেলের মর্গ বলেন এবং যে কোনো ধরনের মানে অপবিত্র স্থানও তাদের সেই দেহগুলো গ্রহণ করে না। কেন? কারণ তারা সারা জীবন আল্লাহর বিধানগুলো অমান্য করেছেন, আল্লাহকে এক হিসাবে মান্য করে নাই, আলেমদের বিরোধিতা করেছেন, নারীদেরকে কিভাবে বেশ্যা বানানো যায়, নারীদের সম্মানগুলো কিভাবে হীনমন্যতা পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এমন ফিকিরের মধ্যে থেকেছেন। সেজন্য আমার আল্লাহ তাদের দেহগুলো মানুষ কীট পতঙ্গের কাছে অপবিত্র করে দিয়েছে। সুতরাং এখান থেকে কি প্রমাণিত? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহর কোরআনের এই আয়াত থেকে এটা প্রমাণিত যে আমরা এই দাবি করতে পারি না যে এই শরীর আমার, সিদ্ধান্ত আমার। এটা সরাসরি ইসলামের বিধানকে অমান্য করার একটা একটা পদ্ধতি। 4 নাম্বার, আমাদের মা বা মহিলাদের হাইজ হয়, ঋতুস্রাব হয়, এই ঋতুস্রাবকে তারা কুসংস্কার হিসেবে দাবি করেছেন। বলেন না আউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বললেন, ও আমার হাবিব, তারা আপনাকে হাইজ সম্পর্কে জিজ্ঞাসা করবে, তারা আপনাকে হাইজ সম্পর্কে প্রশ্ন করবে। আপনি তাদের প্রশ্নের উত্তরে বলে দিন, কুল হুয়া আযান, এটা একটা কষ্টদায়ক, এটা একটা জৈবিক এবং কষ্টদায়ক একটা প্রক্রিয়া, এটা কুসংস্কার নয়। ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এটা অভিশাপ কিংবা কুসংস্কার নয়। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুন, বরং এটি একটি প্রাকৃতিক শারীরিক অবস্থা যার জন্য শারীরিক ও মানসিক অবকাশ দেওয়া হয়েছে। কোরআনের এই আয়াত থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আযান শব্দ ব্যবহার করেছে, যেই শব্দটির অর্থ হলো এটি একটি জৈবিক কষ্টদায়ক একটা প্রক্রিয়া। আযান দ্বারা একটা জৈবিক একটা কষ্টদায়ক প্রক্রিয়াকে বোঝানো হয়েছে, আযান দ্বারা কুসংস্কারকে বোঝানো হয় নাই। সুতরাং যারা আজকের নারী সংস্কার কমিশনের প্রতিবেদনের মধ্যে হাইজকে কুসংস্কার বলেছেন, তারা সরাসরি আল্লাহর এই বিধানকে লঙ্ঘন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان النبي صلى الله تعالى عليه وسلم يأمرنا في الحيض فيأمر إحدانا إذا طهرت أن تغسل موضع الدم ثم تصلي। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত,
তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হায়েজের ব্যাপারে নির্দেশ দিতেন যে কখন কোন নারী যদি পবিত্র হয়ে যাবে তখন সে যেন রক্তের জায়গাটি ধুয়ে ফেলে এবং তারা নামাজ শুরু করে দেয়। সুতরাং এই হাদিস দ্বারা কি প্রমাণিত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়েজ প্রাপ্ত নারীদের নিয়ে কুসংস্কার আচরণ করেননি, বরং তাদেরকে শ্রেষ্ঠভাবে শিখিয়েছেন কিভাবে শরীয়তের নিয়মে পবিত্র হয়ে ইবাদতের দিকে ফিরে আসা যায়। সেই হাদিসের দ্বারা এটা নির্দেশ দিয়েছে। সুতরাং নারী বিষয়ক সংস্কার কমিশনে যে হাইজকে তারা কুসংস্কার বলেছেন, এটা সরাসরি আল্লাহর এবং তার হাবিবের হাদিসের সরাসরি বিধানকে অমান্য করেছে। সুতরাং বাংলার তৌহিদি জনতার হৃদয়ের মধ্যে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে ততদিন পর্যন্ত এমন বস্তা পোছা প্রতিবেদন বাংলার জমিনে বাস্তবায়ন হতে দিবে না। 5 নাম্বার, তারা কি বলেছে? ইসলাম ধর্মে আল্লাহর সৃষ্টি যে প্রকৃতি পরিবর্তন করা কঠোরভাবে নিষিদ্ধ। তারা ট্রান্সজেন্ডারকে আইনগতভাবে তারা স্বীকৃতি চেয়েছে এবং তাদের যে অধিকার নিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করার কথা বলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ট্রান্সজেন্ডারের যে টার্মটা আছে, একজন ছেলে তার মনে হয়েছে যে আমি মেয়ে, সেজন্য সে মেয়ে হয়েছে, অথচ একজন মেয়ের জন্য তার দৈহিক যে অবয়ব পরিবর্তনগুলো থাকা প্রয়োজন সেগুলো তার মাঝে নাই। তার মনে হয়েছে সেজন্য সেগুলো মেয়ে। আরেকজন মেয়ে তার মনে হয়েছে যে আমি ছেলে, সেজন্য ছেলে, কিন্তু একজন ছেলের দৈহিক অবয়ব যাগুলো থাকা প্রয়োজন সেগুলো তার মাঝে নাই, তাই বলে কি সে ছেলে হয়ে যাবে? অথচ এই কুলাঙ্গাররা, এই নারীবাদী যারা নারীর অধিকার নিয়ে কথা বলে, তারা আসলে নারীর অধিকার নিয়ে কথা বলে না, বরং তারা নারীর অধিকার এবং সম্মানগুলো বিনষ্ট করার পায়তারা করছে। তারা সেই নারীরা তারা বলে যে ট্রান্সজেন্ডারের যে অধিকার সেগুলো বাংলার আইন করে তাদের সেই অধিকার নিশ্চিত করা হোক। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি শয়তানের এই উক্তি এখানে তুলে দিয়েছেন যে শয়তান বলেছিল আমি তাদেরকে আদেশ করব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকাল দেখবেন পশ্চিমারা যাদের অটেল সম্পত্তি রয়েছে, তারা ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে তারা তাদের দৈহিক পরিবর্তনগুলো তারা করছে সার্জারির মাধ্যমে। তাদের ব্রেস্টগুলো তারা পরিবর্তন করছে, তাদের লিপস পরিবর্তন করছে, তাদের চেহারা পরিবর্তন করছে সার্জারির মাধ্যমে। কেন? কারণ তাদের যে পুরুষ বানিয়েছেন তাদের পুরুষ তার ভাল লাগে না। আমার আল্লাহ তাদেরকে মেয়ে হিসাবে বানিয়েছেন, তাদের মেয়ে থাকতে ভাল লাগে না। সুতরাং যুগে যুগে তারা এই পরিবর্তনের পিছনে যারা সময় দিয়েছে, এই পরিবর্তন করার সাহস যারা দেখিয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই পৃথিবীতে বানরের চেয়ে নগণ্য জাতি হিসাবে তাদেরকে পরিণত করেছে। কারণ তারা আল্লাহর বিধানগুলো, আল্লাহর অবয়বগুলো সরাসরি পরিবর্তন করার দুঃসাহস তারা দেখিয়েছে। হাদিসের ভাষার মধ্যে এসেছেন লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাইন মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত পুরুষদের প্রতি লানত পোষণ করেছেন যারা নারীদের অনুকরণ করে, এবং সেই সমস্ত নারীদের প্রতি তিনি লানত করেছেন যেই সমস্ত নারীরা পুরুষদের অনুকরণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকাল আমাদের অনেক ছেলে মেয়েরা যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, আমার ছেলে মেয়েরা কোথায় কি করছে আমাদের কোনো খবর নাই। ছেলে মেয়েরা টিকটকের মধ্যে সময় দিচ্ছে, বিয়ে করার পর তারা কাপল ব্লগ নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, এবং সমাজের যত অপসংস্কৃতি নিজেদের দেহটাকে যেভাবে উলঙ্গ করে মানুষের সামনে উপস্থাপন করা যায়, কিছু সামান্য টাকা এবং সেলিব্রিটি হওয়ার থরে তারা নিজের জীবন এবং যৌবন উফেল্লি তারা বিলীন করে আজকের যুব সমাজের চরিত্রকে তারা বিনষ্ট করছে। তাহলে তারা সরাসরি
যে ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডারের নিয়ে যারা কাজ করছে, বর্তমান বাংলাদেশের মধ্যে ব্রেক একটা এনজিও সংস্থা আছে যারা ট্রান্সজেন্ডার অধিকার বাস্তবায়ন নিয়ে তারা কাজ করছে। বাংলাদেশের ট্রান্সজেন্ডারের জনসংখ্যা প্রায় 10,000-এর কাছাকাছি, এবং বিশ্বব্যাপী এই যে ট্রান্সজেন্ডারের যে জনসংখ্যা, সেটার একটা সমীক্ষা আমরা দেখতে পাই প্রায় 53% প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজেদেরকে ট্রান্সজেন্ডার হিসাবে স্বীকৃতি দিয়েছেন। বলেন না নাউযুবিল্লাহ। বিশ্বব্যাপী ট্রান্সজেন্ডারের জনসংখ্যায় আমরা এখন দেখলাম ট্রান্সজেন্ডার এই মতবাদ, এই টার্মকে যারা সমর্থন করে এমন কিছু সংস্থা প্রতিষ্ঠান রয়েছে, তোর মধ্যে আছে হিউম্যান রাইটস ক্যাম্পেইন, HRC। এদের কাজ কি? ট্রান্সজেন্ডারের অধিকার রক্ষায় এবং তাদের অধিকারগুলো কিভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়ে তারা কাজ করে। এই ট্রান্সজেন্ডারের স্লোগান কি? ইকুয়াল ফর অল, ইকুয়াল, সবার জন্য সমতা, সবার জন্য সমান, এটা তাদের কি স্লোগান। আন্তর্জাতিকভাবে বাংলাদেশে কিছু প্রতিষ্ঠান আছে যারা ট্রান্সজেন্ডারের অধিকার নিয়ে কাজ করে, তার মধ্যে তো আমরা বলেছি ব্রেক, এবং আরো অনেক এনজিও সংস্থা আছে যারা এখনো চেষ্টা করছে ট্রান্সজেন্ডারকে বাংলার জমিনে আইন করে তাদের অধিকার বাস্তবায়ন করতে। যদি তাদের এই অধিকার, এই আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে বাংলার জমিনের প্রতিটি ঘরে ঘরে যে সমস্ত স্বাভাবিক ছেলে এবং মেয়ে যারা নিজেদেরকে স্বাভাবিক পুরুষ এবং স্বাভাবিক মহিলা হিসাবে দাবি করছে, একটা সময় আসবে তারা নিজেদেরকে ট্রান্সজেন্ডার হিসাবে দাবি করার সেই সময় চলে আসবে। নাউযুবিল্লাহ। সুতরাং মুসলিম উম্মাহদের এই মুহূর্তে সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। তারা ভিতরগতভাবে চক্রান্ত করে তারা ইসলাম এবং মুসলমানদের যে ধর্ম, সেই ধর্মকে অবমাননা করা এবং এই পৃথিবী থেকে নিচ্ছন্ন করার তারা ষড়যন্ত্র করছে। সুতরাং তাদের এই ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে। 6 নাম্বার, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নারীদের সমান অধিকার। এখন তালাক দেয় কে? বলে তালাক দেয় কে? পুরুষ না? ইসলামের শরীয়ত অনুযায়ী তালাক দেয় কারা? পুরুষরা দেয় না? এই জিনিসটা বলছে। এরা বলতেছে যে নারীদেরকেও সমান অধিকার দেওয়া হোক, নারীরাও তালাক দিবে, এবং শুধু তালাক দিবে না, তাদের দেনমোহর পরিশোধ করার পাশাপাশি তাদেরকে আবার জরিমানাও দিতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। দেখছেন, এইগুলা বলে নারী সংস্কার কমিশন। তারা কিভাবে সূক্ষ্মভাবে আল্লাহর আইনগুলো কিভাবে তারা অমান্য করছে। কিন্তু বাংলার মানুষ এখনো আছে কি, পেঁয়াজের দাম কেন কমে না, রসুনের দাম কেন কমে না, তেলের দাম কেন বাড়লো, বাংলার মানুষ এগুলো নিয়ে পড়ে আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, আর-রিজালু কাওয়ামুন আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে এখানে নারীদের অভিভাবক বানিয়ে দিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারী একজনকে অপরজনের উপর সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমতা চায় নাই, বরং ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হোক, আমার আল্লাহ এটার প্রতি জোর দিয়েছে। যেমন আমাদের বাংলার জমিনে হসপিটাল, বড় বড় যে হসপিটালগুলো আছে, সরকারি যে সংস্থা যেগুলো মানুষকে, জনগণকে সেবা দিতে বাধ্য, সেই সেবা দিতে গিয়ে আমরা দেখি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, এক ফোনে তাদের কাজ, যে কাজ 1 মাসের কাজ সেটা একদিনে হয়ে যায়। আর যে গরিব, যে অসহায়, যে টাকা দিতে পারে না, তার কাজ মাসের পর মাস, বছরের পর বছর হয়ে যায়। অথচ সার্ভিস দেওয়া, সেবা প্রদান করা ধনী এবং গরিব উভয়ের জন্য সমান না? তাহলে আপনারা যদি সমতা চান, তাহলে এই জায়গার মধ্যে আপনারা কি বলবেন? সুতরাং ইসলাম এই জায়গায় জোর দিয়েছে সমতা নয়, বরং ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হোক, ইসলাম এই জায়গায় জোর দিয়েছে। সেজন্য তারা সর্ব অবস্থায় ইসলামের এই বিধানগুলো তারা অমান্য করার চেষ্টা করছে, এবং নারীদেরকে ঘর থেকে রাস্তায় বের করার তারা করছে। 7 নাম্বার, তারা
7 নাম্বারের মধ্যে তাদেরকে বোঝানো হচ্ছে যে যৌনতা যেটা আছে, যৌনকর্মী যারা আছে, এই যৌনকর্মীদেরকে কি দিতে হবে? শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ দিতে পেরেছ না? অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কোরআনের মধ্যে দিয়েছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। যেখানে বিবাহ বহির্ভূত কোন পুরুষ এবং কোন মেয়ে যদি দুইজনের সম্মতিতে যদি জিনাহের মধ্যে যদি তারা লিপ্ত হয়ে যায়, সেখানে তাদেরকে 100 বেত তাদেরকে কি করা হবে? আঘাত করা হবে। সেই জায়গার মধ্যে তারা যৌনপল্লী প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং আমার মা বোনদেরকে ঘর থেকে বের করে যৌনকর্ম প্রফেশনকে তারা বৈধতা স্বীকৃতি দিয়ে বাংলার প্রত্যেকটা সেক্টরে বিশ্বখানায় পরিণত করার চেষ্টা করছে তারা। আজ বাংলার ম্যাক্সিমাম জায়গার মধ্যে পতিতালয় গড়ে উঠেছে। সেই পতিতালয়গুলো হ্যান্ডেল করছে ব্রোকাররা, দালালরা। এবং আমার অধিকাংশ মেয়েদেরকে, টিকটকার মেয়েদেরকে বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদেরকে বিভিন্ন পতিতালয়ের মধ্যে জোর জবরদস্তি করে তাদেরকে ঢুকিয়ে তাদেরকে নিয়ে তারা ব্যবসা করছে। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনাকে সরাসরি হারাম করেছেন এবং সেটার উপর শাস্তি আরোপ করেছেন, তারা সেই জিনাকে আইন হিসাবে তারা বৈধতার স্বীকৃতি চেয়েছে। এমন জঘন্যতম কাজ বাংলার মুসলমানরা কখনো মেনে নেবে না। সুতরাং আমাদেরকে সোচ্চার হতে হবে। 9 নাম্বার তারা বলছে যে বাংলাদেশের সংবিধানের মধ্যে কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয়। তার মানে তারা চায় বাংলার সংবিধান চলুক ধর্ম নিরপেক্ষতাবাদ। অথচ ধর্ম নিরপেক্ষতা এটা একটা কুফরি কাজ, এটা একটা কুফরি টার্ম। তারা বাংলার জমিন থেকে ইসলামকে মাইনাস করে ধর্ম নিরপেক্ষতাবাদকে তারা প্রতিষ্ঠা করার মাধ্যমে ইসলামকে তারা নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। ও মুসলমান, আমরাও যদি ঘুমের বুড়ে বিভোর হয়ে থাকি, তারা আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ ঢুকিয়ে দিয়ে আমার সন্তানকে তারা নাস্তিক বানিয়ে ছাড়বে। সুতরাং আমাদেরকে সোচ্চার হতে হবে। এই নারী বিষয়ক সংস্কার কমিশন, আমাদের বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের পদে আমাদের সকলের জোরদার দাবি জানাচ্ছি, আপনারা ইসলামের যে বিষয়গুলো আছে সেই বিষয়ের উপর আপনারা হাত দিয়েন না। কারণ যুগে যুগে যারা ইসলামের বিধানগুলো সংস্কার করার চেষ্টা করেছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গোটা অস্তিত্বকে পৃথিবী থেকে বিলীন করে দিয়েছে। সুতরাং যেই সমস্ত কুলাঙ্গাররা আল্লাহ এবং তার রাসূলের বিধানগুলো অমান্য করার চেষ্টা করবে, অমান্য করার পায়তারা করবে, বাংলার 16 কোটি মুসলমান, বাংলার তৌহিদি জানাদা ঘরের মধ্যে বসে থাকবে না। তারা রাজপথে নেমে পূর্বের তসলিমা নাসরিন যেমন বাংলাদেশ পালাতে বাধ্য হয়েছে, এই নারী সংস্কার কমিশনের যত কুখ্যাত কুলাঙ্গার মহিলাও আছে, তারাও বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে। সুতরাং বাংলার যুব সমাজ, তৌহিদি জানাতা, আপামার জমাতা, আমাদেরকে এখনো সোচ্চার হতে হবে। আর ঘরে বসে থাকার সময় নাই। কারণ বাংলার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় থেকে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ তারা শুরু করছে। 5 আগস্টের পরও, এমন নতুন বিপ্লবের পরও এমন নারী বিদ্বেষী এবং নারীদেরকে যারা রাস্তায় নামার পায়তারায় করছে, তাদেরকে আমরা স্মরণ করিয়ে দেব। আবু সাঈদ মুগ্ধ মরেছে, তাদের সৈনিকরা এখনো ঘরের মধ্যে জীবিত আছে। যদি বাংলাদেশকে পুনরায় যদি ইসলামী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য আবার বাংলার জনতার প্রত্যেকটা ঘর থেকে একজন আবু সাঈদ তৈরি হবে এবং তারা নিজের বুক পেতে দিয়ে আবার বাংলার জমিনে তাদের জীবন আত্মত্যাগের মাধ্যমে ইসলামকে তারা পুনরায় প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সুতরাং আবু সাঈদ মুক্তের রক্তের উপর দিয়ে যারা ইসলাম বিদ্বেষী কার্যকলাপের মধ্যে ব্যস্ত হয়ে যাবে, বাংলার আপামার জনতা ঘরে বসে থাকবে না এবং বাংলার আপামার জনতা রাজপথে নেমে এসে যেই গতিতে তারা
স্বইচ্ছায় সসম্মানে বসিয়েছে সেই গতি পূর্বের নিয়েই তারা ছাড়তে বাধ্য হবে। সুতরাং ইসলাম বিদ্বেষী কার্যকলাপ বাংলার জমিনে ঠাঁই হবে না। ইসলাম বিদ্বেষী কার্যকলাপের মধ্যে যারা এবং যেই সংস্থা তারা এই সমস্ত অপকর্মের মধ্যে নিয়োজিত থাকবে, নিজেদেরকে লিপ্ত রাখবে, বাংলার আপামর জনতা তাদেরকেও বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বে। সেজন্য আমাদের সকলকে ধর্মীয় বিষয়ে ধর্মীয় জ্ঞান শিক্ষায় শিক্ষিত হবে। আমরা যারা বয়স হয়েছে, আমাদের যারা সন্তান রয়েছে, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনার সন্তানকে হাদিসের জ্ঞান শিক্ষা দেন। তাহলে আপনার ঘর যখন পবিত্র হবে, আপনার ঘর যখন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, আপনার ঘর থেকে পাশের ঘরে আলো ছড়াবে, পাশের ঘর থেকে তার পাশের ঘরে আলো ছড়াবে। এভাবে গোটা বাংলার জমিনের আনাসে কানাসে যখন ধর্মীয় জ্ঞানের আলো যখন ছড়িয়ে পড়বে, তখন বাংলার জমিনের যেই নাস্তিক খোলাঙ্গাররা আছে তারা আর কখনো মাথা নাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। আসুন আমরা সরকারের পক্ষ থেকে যে সমস্ত বিষয়গুলো বিভিন্নভাবে গ্যাজেট হচ্ছে, পাস হচ্ছে, সেদিকের প্রতি আমরা নজর রাখি। আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করি এবং সাথে সাথে এই মেসেজ পৌঁছে দিই, আপনি সব কিছু করেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিধান অমান্য হয় এমন কোন আইন আপনি পাশ করেন, তাহলে বাংলার মানুষ ঘরে বসে থাকবে না, আরেকটা বিপ্লব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কুরআন এবং হাদিসের জ্ঞান অনুযায়ী নিজের জীবনটাকে সাজানোর তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।